আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর যে কিন ব্রিজটি আছে, সিলেট নগরীর প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের কিন ব্রিজের ঠিক নিচে সুরমা পাড়ের চাঁদনী ঘাটের ঠিক কাছেই অবস্থান করছি। এখানে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে ছিন্নমূল অসহায় যে মানুষজন এই কিন ব্রিজের নিচে অবস্থান করেন, তাদের মধ্যে আজকে খাবার পৌঁছে দিচ্ছেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের সদস্যরা। দর্শক, যে ব্যাপারটি হয়ে থাকে এই করোনাকালীন লকডাউনের, কঠোর লকডাউনের সময় খেটে খাওয়া মানুষজন কিন্তু খুবই অসহায় অবস্থার মধ্যে আছেন এবং এই সময়টাতে প্রচুর মানুষজন, প্রচুর সংগঠন আছে যারা যারা কাজ করছেন, যারা মানুষের কল্যাণে কাজ করছেন এবং খেটে খাওয়া মানুষের হাতে এক বেলা হলেও তারা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এরকমই একটা উদ্যোগ আমাদের চোখে পড়েছে এই কিনব্রিজ এলাকাতে এবং তারা সিএনজি চালিত অটো রিকশাতে করে খাবার নিয়ে এসেছেন এবং সেই খাবার মানুষজনের মধ্যে বিতরণ করা হচ্ছে। এবং এই যে জায়গাটি আপনারা সবাই চিনে থাকেন, সিলেট কিনব্রিজের নিচের যে জায়গাটি, সেই নিচের জায়গাতে প্রচুর সংখ্যক যারা রিক্সা চালক আছেন, শারীরিক পরিশ্রম করেন, খেটে খাওয়া মানুষ আছেন, তারা এই জায়গাটিতে দুপুর বেলাতে গোসল করেন এবং এই জায়গাটিতে বিশ্রামও গ্রহণ করেন এবং এরই প্রক্রিয়ার মাধ্যমে আজকে মানুষজনকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এবং ছিন্নমূল মানুষজন যারা আছেন তারা কিন্তু একবেলা খাবার সংগ্রহ করার জন্য এই জায়গাটিতে এসেছেন। করোনাকালীন সময়ে এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আমরা খাবার দিতে দিতে একটু কথা বলার চেষ্টা করব যে এই মৌলভীবাজার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের কোঅর্ডিনেটর মওদুদ আলাউদ্দিন পাশার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের যে উদ্যোগটা দীর্ঘদিন ধরে হয়তো চলছে, আপনারা আজকে ঠিক কি কারণে এখানে এসেছেন? আসলে লকডাউনের কারণে দেশের মানুষ খুব, যারা বাসমান আছে তারা খুবই ক্ষুধার্ত, তাদেরকে আমরা খাবার খাওয়ানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের পক্ষ থেকে আমরা আজকে 300 জন ছিন্নমূল মানুষদের মধ্যে খাবার বিতরণ করব। আমরা ইতিমধ্যে গত ঈদের পূর্বে আমরা 5 দিন ব্যাপী খাবার দিয়েছি, আগামীকালকেও আমরা খাবার দিব এবং পরবর্তীতে খাবার দেওয়ার জন্য দেশের সকল বিত্তমান ও ধনী ভাইদের প্রতি আমরা অনুরোধ করব সহযোগিতা করার জন্য। আপনাদের এই সংগঠনটি কিভাবে চালিত হচ্ছে? আমরা প্রবাসীদের আর্থিক সহযোগিতায়, আমাদের নির্দিষ্ট কিছু ফাউন্ডার আছেন এবং প্রবাসী যারা আছেন সকলের সহযোগিতায় এই খাবার আমরা বিতরণ করতেছি। বিশেষ করে যারা প্রবাসী আছেন, আমাদের সংগঠনের সভাপতি নজরুল হক, সাধারণ সম্পাদক জগলুল চৌধুরী এবং শাখাওয়াত আলী, হাজি হারুন আলী, তাদের একান্ত প্রচেষ্টায় এই খাবার বিতরণের আমরা কার্যক্রম করে যাচ্ছি। আমরা দেশের সকল মানুষের কাছে অনুরোধ করব যে এই খাবার বিতরণে শরীক হওয়ার জন্য যার যার অবস্থান থেকে আর্থিক অনুদান দিয়ে আমরা চাই যে প্রতিদিনও আমরা খাবার বিতরণ করি এই ভাসমান মানুষের জন্য। এরা খাবারের জন্য ক্ষুধার্ত, সবসময় এরা খাবার তাদের প্রয়োজন। 3 বেলা খাবার আমরা খাই, কিন্তু তারা এক বেলাও খাবার তাদের ভাগ্যে জুটে না। এছাড়া কি অন্য কোনো কার্যক্রম আছে আমাদের? এছাড়া কার্যক্রম এখন আমাদের অক্সিজেন 10টা অক্সিজেন সিলিন্ডার আমরা মৌলভীবাজারে দেওয়ার চেষ্টা করতেছি এবং সিলেটে একটা অক্সিজেন সিলিন্ডার দেওয়ার আমরা ব্যবস্থা করতেছি এবং আমরা ঈদের সময় আমরা ঈদ বস্ত্র দিয়েছি এবং আরো অন্যান্য প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ আরো কার্যক্রম হবে, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। যেটি হচ্ছে, যিনি বলছিলেন যে তাদের এই কার্যক্রম বিদেশিদের আর্থিক সহায়তার মাধ্যমে চলে থাকে এবং তারা কমেন্টস বক্সে তাদের এই যে সাহায্যের বিকাশ নাম্বারটি আছে, যেখানে আপনি চাইলেই এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হতে পারেন, ডোনেশন করতে পারেন। সেই ব্যাপারটি খুব ইজিলি কমেন্টস বক্সে তারা নাম্বারটি দিয়ে দেবেন। দর্শক, আজান পড়ে গেছে, জোহরের আজান, এবং এই আজানের সময় প্রচুর মানুষ এই জায়গাটিতে ক্ষুধার্ত এবং তারা খাবারের জন্য অপেক্ষা করছেন এবং প্রায় 300 মানুষকে আজকে এখানে খাবার দেওয়া হচ্ছে।
দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের একটি ত্রাণ সামগ্রী, খাবার সামগ্রী বিতরণ কার্যক্রমের চিত্র। আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউ এর সাথে থাকুন। খোদা হাফেজ।